সব কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকের আরেকটা চকলেট ওপরে আমি কেক নিয়ে চলে এসেছি। রেসিপি দেখো, হোয়াইট চকলেট, হোয়াইট ফরেস্টের ওপরে। আমার কাস্টমার এই কেকটা পছন্দ করেছে, আমি বানিয়েছি, তোমাদের কাছে শেয়ার করছি। চলো দেখে নিই কী করে বানাই। তো আমার দেখো, এখান থেকে শুরু করছি। আমি তো স্পঞ্জ দেখিয়েছি, কেক স্পঞ্জ কী করে করে সেটা তোমাদের দেখিয়েছি। যারা নতুন আছো তারা ডেসক্রিপশন বক্স ফলো করবে, আমার চ্যানেলটা ফলো করবে, পেয়ে যাবে। আর ক্রিমও কী করে বানাই সেটাও সঠিক নিয়ম আমি দেখিয়েছি, আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, দেখে নিও। আর আমি দেখো কিভাবে ক্রিমিং করছি, এগুলো বানানোর পরে কিভাবে আমি সাজিয়েছি প্লেটগুলো সেটাও দেখিয়েছি। আগের ভিডিও তোমরা দেখে নিও যারা নতুন আছো, আর যারা ফলো করছো তো খুবই ভালো। দেখো আমি কীভাবে ক্রিমিং করছি। প্রথমে এই ক্রিমিং আমি করে নিলাম, প্লেট তো সাজানো আর এই ভিডিওতে দেখাচ্ছি না, অন্য ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নিও যারা নতুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, নতুন এসছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন যা ভিডিও দেবো সব তোমরা দেখতে পাবে। আর কেকের যত ক্লাস রয়েছে A to Z সব আমার এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো দেখো আমি এই চকলেট গ্যানাশটা বানিয়েছি। গ্যানাশটা কী করে বানাই তোমাদের ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই গ্যানাশটা করার পরে চকলেটের উপর এইভাবে তোমরা ডেকোরেশন করবে। দেখতে পাচ্ছ কীভাবে আমি ডেকোরেশন করছি। খুব ধীরে ধীরে তোমরা এই কাজটা করবে, কেউ তাড়াহুড়ো করে করবে না। চকলেট গ্যানাশটা না হলে কেকের সঙ্গে এমনভাবে লেগে যাবে, সেটা ঠিক করা যাবে না। তোমরা ওপর থেকে আস্তে আস্তে করে এইভাবে গ্যানাশটাকে দেবে। দেখো, আর যারা বুঝতে পারছো না তারা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেব। আর আরও যা কিছু যদি জানার থাকে তোমাদের যে এই ভিডিওটা দরকার, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আমি সেই ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা লাইক দিও, সাবস্ক্রাইব করো। কারণ আমি বিনা পয়সায় আমি এই ক্লাস করছি। আমি যখন শিখেছি অফলাইনে গিয়ে আমি অনেক টাকা খরচ করে শিখেছি, কিন্তু তোমাদের সেটা করতে হচ্ছে না। তোমরা শুধু জাস্ট লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই অনেক। দেখো কিভাবে আমি ডেকোরেশন করছি। এই যে ফুল আমি বানাচ্ছি, ফুলগুলো কি করে বানাতে হয় সেটা আমিও ভিডিওতে দেখিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে ফলো করবে। কোন নজেলে কোন ফুল হয়, নজেল কি নজেল, আমি নুন নজেল ব্যবহার করি, তো তোমরা নুন নজেলটা কেনার চেষ্টা করবে। কিভাবে পাইপিং ব্যাগে ক্রিমিং ভরতে হয়, ক্রিম ভরে কিভাবে নজেলটা দিয়ে কাজ করে, সব আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখে নিও। ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যারা ক্লাস করতে চাইছো, বিজনেস করতে চাইছো, আমার চ্যানেলটাকে তোমরা সবসময় ফলো করবে। অনেক ভিডিও আছে, তোমরা ফলো করলে ভালোভাবে কেক বানানো শিখে যাবে, আর তোমরা বাড়িতে বসে কেক বিজনেসটাও করতে পারবে। দেখো কিভাবে আমি ক্রিমিং করলাম। এবার নিচে আমি দেব, নিচে আর একটা ডিজাইন করে দিচ্ছি। দেখো কিভাবে ডিজাইনটা হচ্ছে। একটা নজেল দিয়ে অনেক রকম ডিজাইন করা যায়, তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে বাড়িতে, তোমরা পারবে। এখানে আমি যে ডিজাইনটা দিলাম এটা আমার ভালো লাগছে, তোমরা অন্য ডিজাইনও পারলে দিতে পারো এখানে। ঠিক আছে। আর আমার ভিডিও যখন তোমরা দেখবে কেউ স্কিপ করবে না। আমি মাঝে মাঝেই যখন কোনো কথা বলবো সেগুলো স্কিপ করে গেলে না, অনেক তোমাদের তৈরি করতে অনেক ভুল হতেও পারে। যেহেতু আমার যা ভিডিওগুলো তোমরা দেখবে, কেউ স্কিপ করবে না। আমি এখানে একটা চকলেটের বসিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। নামটা লিখছি, দেখো নামটা হয়তো তোমার দেখতে একটু অসুবিধা হচ্ছে। নাম লেখার যে নজেল রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়েছি, তোমরা দেখে নিও আগের ভিডিওগুলো।
দেখো আমার কেক এইভাবে আমি ডিজাইন করেছি, ডেকোরেশন করেছি। এবার আমি আরেকটু ডিজাইন করব, দেখো ডেকোরেশন করব এই চেরিগুলো দিয়ে। দেখো ব্যাস এই পর্যন্ত। কত সুন্দর হয়েছে দেখো, তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। তোমরা বানিয়ে